ওয়ালাইকুম রহমতুল্লাহি বরকাতু আলহামদুলিল্লাহ ওয়াদাসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবি ইবাদা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি সাইয়্যিদিল খুদরি আন্নাহু সামি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সালাতুল জামাআহ তাফসুলু সালাতাল ফাসি বিখামসিন ওয়া ইশরিনা দারসাআহাতা। আজকের বক্তব্যের বিষয় হলো জামাতে সলাতের ফজিলত সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহুল বুখারীর প্রথম খণ্ড পর্ব হচ্ছে 10, হাদিস হচ্ছে 646। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, একাকী সলাত আদায়ের চেয়ে জামাতে সলাত আদায়ের ফজিলত 25 গুণ বেশি। বিখামসিন ওয়া ইশরিন, এটি হচ্ছে 25 বোঝানো হবে। বি হচ্ছে ধারা, দারাজা হচ্ছে মর্যাদা। ইয়াকুলু, আল্লাহ রাসূল বলতেছে, সালাতুল জামা, এটা হচ্ছে জামাত। সালা হচ্ছে নামাজ ফার্সি ভাষায়, কোরআন হাদিসের ভাষা হচ্ছে সলাত। জামা হচ্ছে দলবদ্ধ। তাফসাল হচ্ছে ফজিলত, যেটি মাযহাব ভিত্তিক সারা পৃথিবীর 1999 জন বলবে তাফ দুলু, কিন্তু সে তারা এই উচ্চারণ করার উদ্দেশ্য যেটি, তারা সদের পরে হরফ জদ ধরেছে, সেটি হবে জ। তাহলে তাফজালু সালাতুল সালাত বিখামসিন ইশরিনা, 25 গুণ সওয়াব আছে। এখন জামাতে সালাত আদায় করার 25 গুণ সওয়াব হবে, এই কথাটি 647 নং হাদিসেও এসেছে। এই কথাটি 648 নং হাদিসেও এসেছে। তাহলে 649 নং হাদিসে একাকী সলাত হতে 27 গুণ অধিক সওয়াব। 649 নং হাদিসে শোভা থেকে যে হাদিসটা এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হতে বর্ণনা করে যে হাদিসটা এসেছে, সেটি হচ্ছে 649 নম্বর হাদিস, 27 গুণ সওয়াব বেশি। তাহলে এখানে 25 এবং 27 এই দুটি সহিহুল বুখারী থেকে স্পষ্ট বর্ণনা আছে। জামাতবদ্ধ সালাত আদায় করলে এই সওয়াবটি বেশি হবে একাকী সালাত আদায়ের চেয়ে। এখন বিষয় হচ্ছে, উসমান রাদিয়াল্লাহু আনহার একটি হাদিস, as-salatu ahsanu মা ইয়াহমালুন নাসু ফাইজা আহসানা নাসু ফাআহসিন মা হুম ওয়া ইজা আসাউ ফাসতানিফ ইসাতাহুম। তাহলে এই হাদিসটাই কি বলতেছে, মানুষের শ্রেষ্ঠ আমল হলো সালাত, মানুষের শ্রেষ্ঠ আমল হচ্ছে সালাত। অতএব যখন তারা ভালো কাজ করে তখন তুমি তাদের সাথী হও, যখন সে ভালো কাজ করে তখন তুমি তাদের সাথী হও। আর যখন তারা মন্দ কাজ করে তখন তুমি তাদের মন্দ কাজ থেকে দূরে থাকো। মন্দ কাজ করে আর যখন ওয়াইসে এবং আর, এই ওয়াটা ব্যবহার হয় এই সমস্ত বিষয়ের জন্য। ইজা হচ্ছে যখন, আসা উ মন্দ, ফাসতানিফ ইসাতাহুম, যখন তারা মন্দ কাজ করে তখন তুমি দূরে থাকো। এখন এখানে দুটি হাদিস কিন্তু স্পষ্ট বর্ণনা এসেছে। আরেকটি হাদিস এখানে উপস্থাপন করব, যে ফাসিক ও বেদাতির পিছনে সালাত আদায় করা মাকরুহ। এই হাদিসটি হচ্ছে ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 177। আর উসমান রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা আমি এখানে উপস্থাপন করেছি, সে হাদিসটি হচ্ছে সহিহুল বুখারীর 695-96 সহিহুল বুখারীর 695-96 নম্বর হাদিস। তাহলে এখানে যে হাদিসটা আমি বোঝাতে চাচ্ছি, এখন বর্তমানে কিন্তু অনেকে জামাতবদ্ধ সালাত আদায় করতে চায় না, তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে। তাহলে এই ইসলামের ক্ষতি
আমরা নিজেরাই মুসলিমরাই ইসলামের ধ্বংস ডেকে এনেছি বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে। আর আমাদেরকে বিভক্ত করেছে ওই ওই সমস্ত ব্যক্তিরাই যারা ইসলামকে ভালোবাসে না। আমাদেরকে বিভক্ত কি করেছে? যারা ইসলামকে ভালোবাসে না। কেন এই কথা আমি বললাম? এই কথা আমি এই কারণেই বললাম, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা এখানে বলেছেন যে সালাত তোমরা আদায় করো, এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু এখন আমরা এই বয়স্ক ব্যক্তিকে খুঁজি না, আমরা খুঁজি এই সার্টিফিকেট। এখানে একটা আমি হাদিস উপস্থাপন 658 নং হাদিস, আন মালিক ইবনু হুরাইস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইজা হাসারাত সালাতু ফাআসিনা ওয়া আকিইমা সুম্মা হালিয়া উম্মা কুমা আকবারু কুমা। মালিক ইবনু হুরাইস রাদিয়াল্লাহু আনহু হতে সূত্রে নবী সাল্লাল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, সালাতের সময় হলে তোমাদের দুজনের একজন আজান দিবে, দুজন লোক থাকলে একজন আজান দিবে এবং একামত বলবে। অতঃপর তোমাদের মধ্যে যে বয়সে অধিক বড় সে ইমামতি করবে। কি বুঝলেন বিষয়টা? এখানে সার্টিফিকেটের লগে কোনো সম্পর্কিত বিষয় নয়, এখানে যে বয়সে বড় সে ইমামতি করবে। আরেকটি বিষয় হচ্ছে তার পিছে সালাত সঠিক হবে না যে আল্লাহর সাথে শরিক করে। বাংলাদেশে 999 জন শরিকের সাথে জড়িত। এক, যে বেদাত করে। বাংলাদেশে অসংখ্য মানুষ বেদাত বোঝে না, তারা বেদাত নিয়ে ব্যঙ্গ করে, কয় বেদাত মাইক, বেদাত মসজিদের মাইক বলে বেদাত। যে বেদাত সংক্ষেপে আপনারা বুঝিয়ে দেয়, যেটি ইবাদতের সাথে সম্পর্কিত বিষয় নয় সেটা বেদাত নয়। যেমন বিমানে চড়া বেদাত নয়। কেন বেদাত নয় বিমানে চড়া? বিমানে আমি না চললে কি পাপ হবে? হবে না। তাহলে যেটা ইবাদতের সাথে সম্পর্ক নয় সংক্ষেপে সেটা বেদাত নয়। আবার অসংখ্য কিছু দুষ্ট লোক আছে, তারা বেদাতকে দুভাগে ভাগ করে, কলে বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। বেদাতে হাসানা যেটা এটি করা যাবে, এটি একটি ফালতু লোক। এই সমস্ত লোকেই অচেনা লোকের কাছ থেকে ইসলাম গ্রহণ করা বিরত থাকুন। সমাজে একটি কথা আছে প্রচলিত যে দূরের রোয়ের ছায়া কাছে তিতপুটি ভালো। আপনারা যদি ইসলাম রক্ষা করতে চান, যদি ইসলামকে একত্র করতে চান, মুসলিম শরীফের প্রথম খণ্ডে একটি হাদিস এসেছে যে সুলাইমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের মাঝে অসংখ্য জিনকে বেঁধে রেখেছে। শেষ জামানায় সেই জিন বের হয়ে মানুষকে পথভ্রষ্ট করবে কোরআন শিক্ষানো দেওয়ার মাধ্যমে। তারা কোরআন পড়বে, কোরআনের ভঙ্গিতে তারা তেলাওয়াত করবে, মূলত সেটি কোরআন নয়। তাহলে এটি বুঝতে হলে সূরা হুজরাতের 6 নম্বরে আল্লাহ বলতেছে, তোমরা অচেনা মানুষের যদি ইসলামের কোনো দাওয়াত নিয়ে আসে তোমরা যাচাই বাছাই করো। আপনি যে ইসলামের দাওয়াত যাচাই করবেন একটা ব্যক্তিকে, আপনার তুমি 100 হাদিসও জানা নাই, না দেখে তো আপনি আবার 100 হাদিসও বলতে পারবেন না। বাংলাদেশের যারা বয়েস, যারা দিনই দায়ী যারা, তারা দেখে দেখে কম্পিউটার সামনে রেখে বক্তব্য দেয়। তারা কি ইসলাম সম্পর্কে যদি তারা কোরআন হাদিস পড়তো, সারা জীবনে পড়া কি সে এই 1000-2000 হাদিস মুখস্থ করার ক্ষমতা যে রাখে না, সে তো বক্তব্য দেওয়ার উপযুক্ত নয়। বক্তব্য এক জিনিস, ইমামতি করা আরেক জিনিস। ইমামতি করলে আপনার কোনো সার্টিফিকেট লাগবে না, আপনি ইমামতি করতে পারেন সূরা ফাতিহা সঠিকভাবে পারলে। আমাদের অতি দুঃখের সাথে বলতে হয়, মানুষ ইসলামকে ভাষা দিয়ে বুঝতে চায়। ইসলাম ভাষার বিষয় নয়, ভাষা পরিবর্তনশীল, কিন্তু কোরআন হাদিস পরিবর্তন হবে না, এটার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে।